হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদেরকে আবার স্বাগত। আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। ইতিহাসের 8 নাম্বার অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে। দেখো, ইতিহাসে তো ভালো নাম্বার অনেকেই পায়, কিন্তু অনেকেই আছে না ইতিহাসটাকে ভয় পায়। ভয় পাওয়ার মতো কিছু নেই, ইতিহাসেও ভালো নাম্বার পাওয়া যায়। একটুখানি পড়তে হবে, একটুখানি তথ্যগুলোকে মনে রাখতে হবে, তাহলে তুমি ইতিহাসে ভালো নাম্বার পেতে পারো। দেখো, ইতিহাসে বড় প্রশ্ন আমাদের 3টে থাকে, একটা লিখতে হয়, অর্থাৎ অপশন থাকে আমাদেরকে। তো আমাদের কিছু প্রশ্ন যদি একটুখানি পড়ে যাই, আশা করছি কমন পেয়েই যাই আমরা। তাই ইতিহাস থেকে ভয় না পেয়ে একটুখানি পড়ো, পড়লে তোমরা ভালো নাম্বার পাবে। আর যারা ইতিমধ্যে ইতিহাসটাকে পছন্দ করো, যারা পড়ছো, তারা অবশ্যই আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা না পড়ো তাহলে অবশ্যই পড়ে যাও, পড়লে পরে আরো একবার দেখে যাও। এই প্রশ্নগুলো না যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। আমাদেরকে একটুখানি বলে নিই তোমাদেরকে, যে ইতিহাসেও ভালো নাম্বার পাওয়া যায়, এর জন্য কিছু টেকনিক ব্যবহার করতে হয়, কিছু টিপস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করতে হয় পরীক্ষার খাতাতে। তো সেই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। আর ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের অফিসিয়াল অ্যাপে। অর্থাৎ আমাদের হ্যাশট্যাগ স্টাডি নামে একটা অফিসিয়াল অ্যাপ আছে। সেই অ্যাপে তুমি তোমার ফোন নাম্বার, অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, দেখো ডেসক্রিপশনে আছে, কমেন্টেও আছে। তুমি সেখান থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে তুমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, আমাদের সঙ্গে যুক্ত হও। তুমি সেখানে অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে, অনেক ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ম্যাটেরিয়াল পেয়ে যাবে, সেগুলো তুমি অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, দেখো চলো আজকে শুরু করি যে ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো আমি রেখেছি আমাদের লিস্টে। আমি বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি, এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো 8 নাম্বার এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত বলি যে এই বঙ্গভঙ্গ আর আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, ছাত্র সমাজের ভূমিকা কি ছিল এবং শ্রমিকের ভূমিকা কি ছিল। নারী এবং ছাত্র সমাজটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো একটা দিক থেকে যদি আমরা এই প্রশ্নগুলো একটা ধরনে পড়ে নিই, তাহলে দেখা যাবে যে খুব বেশি মুখস্থ করতে হচ্ছে না। একটা প্রশ্ন বা ভালো করে পড়লে আমি বাকি দুটো লিখতে পারছি, তাই খুব বেশি এখানে চিন্তার কোনো কারণ নেই। তবে একটুখানি যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এগুলোকে কমপ্লিটলি তোমরা লিখে আসতে পারবে পরীক্ষার সময়। আর একই সঙ্গে বলি, মহাবিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। মহাবিদ্রের প্রকৃতি এবং চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল দেখো, মহাবিদ্রোহের সঙ্গে নীল বিদ্রোহটা পরীক্ষাতে আসার একটা সম্ভাবনার কথা বলছে, কিন্তু নীল বিদ্রোহটা না 8 নাম্বারে আসার সম্ভাবনা কম, 4 নাম্বারে বেশি।